রূপগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলার যুবদলের আয়োজনে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সহ যুবদল নেতাকর্মীরা। এই সময় সভাপতি বক্তব্যে যুবদল নেতা শফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাবহ দিন পার করছি। তার রুহের মাগফিরাত কামনা করে 10টি কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি মায়া উনি কখনো ভুলে নাই। উনি একটা কথা বলছে, বিদেশে আমার কেউ নাই, এই দেশে আমার জন্ম, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। গুণগ্রাহী রেখে গেছেন। আসলে উনি যখন কোর্টে হাজিরা দিতে যাইতো তখন আমি পুরা গাড়ির সামনে নিয়ে দৌড়াইতাম। আসলে এই সময় মানে ক্লান্তি কী জিনিস বুঝতামই না। তো মনে হয়েছে যে এটা যেন আমার নিজের আপন মা, আমি মাকে সামনে নিয়ে আমি দৌড়াইতেছি। এবং লক্ষ লক্ষ নেতাকর্মী এইভাবে আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। তো সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফেসিবাদের শাসন আমলের কারণে আমরা অনেক কিছু পারি নাই। তো জুলাই যোদ্ধা বা জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশে গণতন্ত্র আবার ফিরে আসবে। জিয়াউর রহমান সাহেবের যে জানা যায় যেমন লক্ষ কোটি লোক হয়েছিল, তারই আদর্শিক রাজনীতি করে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন গত 30শে ডিসেম্বর ওই মানিক মিয়া এভিনিউতে প্রায় 1.5 কোটি লোক ওইখানে হয়ে গেছে। একটা মানুষের জানা যায় এত লোক কী কারণে হয়? নিশ্চয়ই উনি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য অনেক ভালো কিছু করে গেছেন, তাই না? তবে আমি যেহেতু সময় শর্ট, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের যে আদর্শিক রাজনীতি ছিল, ওই আদর্শের ধারাবাহিকতা যাতে বজায় রাখে। জর্জরিত হইয়া আমাদের দেশনেত্রী স্লো পয়জনের মাধ্যমে অনেকটা অসুস্থ হয়ে গেছে। তো তারপরও